নমস্কার বন্ধুরা, আমি জয়ন্তী বাগ। আজ থেকে আমার নতুন ভিডিও শুরু করছি। আর আমি একজন হাউসওয়াইফ। তাই আজকে সারা দিনের যে নিত্যকর্মগুলো, আমাদের যে কাজগুলো আমরা বাড়িতে করে থাকি, সেইগুলোই আমার ব্লগের মাধ্যমে আমি সবার সামনে ধরতে চাই। তা তোমরা আমার পাশে থেকো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আজকে নীল পুজো উপলক্ষে আজকে কিছু আমি নিরামিষ দুটো পদ রান্না করব। এখানে আছে কাশ্মীরি আলুর দম আর লুচি করব। তাই এখন সেটা আমি স্টার্ট করছি। তোমরা সবাই আমার সাথে থেকো এবং আমার ব্লগটা দেখো, সাবস্ক্রাইব করো। কাশ্মীরি আলুর দমের রেসিপি করার জন্য আমি প্রথমে কড়াই বসিয়ে দিচ্ছি। এটা আমি সাদা তেলে করব, তাই কড়াতে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। আলুর মধ্যে কিছু উপকরণ আমি মাখিয়ে নেব, যেমন হচ্ছে নুন, লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো। যখন আলুটা একটু ভাজা হোক, তখন আমি এখানে দুটো মশলা বানিয়ে নেব। যেমন কাশ্মীরি আলুর দম করতে গেলে লাগে মৌরি, আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা। আমি এখানে এটা পেস্ট করে নিয়েছি। এরপর আমি দিয়ে দেব কিশমিশ, কাজু বাদাম, হাতে দিয়ে দেবো টক দই। এটাকে আমি একটু ভালো করে কিশমিশ, কাজু বাদাম আর টক দইয়ের সাথে এটা একটু পেস্ট করে নেবো। এটা আমি পেস্ট করে নিচ্ছি। আমার আলু ভাজা হয়ে গেছে লাল লাল করে। এবার আলুটা আমি তুলে নেবো। আমি দিয়ে দেবো কড়াই সাদা তেল। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এলাচ, লবঙ্গ আর দারচিনি। এবার যে পেস্ট আমি করে রেখেছিলাম মৌরি, আদা আর কাঁচা লঙ্কা, সেটা আমি দিয়ে দিচ্ছি। কাশ্মীরি আলুর দম খুব একটা হলুদ হবে না, তাই আমি অল্প একটু হলুদ দিচ্ছি। দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি। তেল ছেড়ে গেছে। এবার আমি দিয়ে দেবো ভেজে রাখা আলুটা। দিচ্ছি পরিমাণ মতো নুন,
একটু মিষ্টি মিষ্টি হবে, কারণ রুটির সাথে খাওয়ার জন্য তো, তাই আমি দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। এবার কাজু কিশমিশ আর যে দইয়ের যে পেস্ট আমি বানিয়ে রেখেছিলাম সেটা এখন আমি এবার দিয়ে দেবো। ভালো করে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এবার জলটা দিয়ে দেবো। এবার লুচিটা ভাজবো, লুচি ভেজে সবাইকে সার্ভ করবো। যে লুচি ভাজবো তার জন্য এখানে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। এখন আমি লুচি তো একটু বেলে না নিলে সঙ্গে সঙ্গে লুচি ভাজা যায় না, তাই একটু বেলে আমি রেখে দিচ্ছি থালার মধ্যে। রুটি হলে একটা একটা করে বেলা যায়, কিন্তু লুচি তো বেলা যায় না। কড়াতে তেল এসে গেছে, এবার আমি লুচি দিয়ে দিচ্ছি। আমি লুচি এইভাবে তুলি, তোমরা লুচি সব ছাকনাতে তোলা, কিন্তু এইভাবে তুললে পুরো তেলটা পড়ে যায়, ঝরে যায়, তেলটা থাকে না। তোমরা এইভাবে লুচি তুলবে, দেখবে লুচি কোনো তেল থাকবে না।